অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ২৩ আগস্ট রাতে সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। বিচারপতি মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায়। পরে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় তার নামে মামলা হয়। ওই মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার আদালত তার এই জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ২৪ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আলমগীর হোসেনের আদালত। ওই দিন রাতেই তিনি অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে ১২ সেপ্টেম্বর দুপুরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হলে কড়া নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে মানিককে আবারও সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গত ১৯ আগস্ট তার বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়। এছাড়া একই অভিযোগে ঢাকার একটি আদালতেও তার নামে মামলা রয়েছে।